বাজারে বেড়েছে সব ধরনের সবজির দর। এ নিয়ে আরও জানাতে নগরীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন এবং ভোলা থেকে সহকর্মী এইচ এম জাকির। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে মরিয়ম আজিজ মৌরিনের কাছে। মৌরিন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? কতটা অনুকূলে আছে সাধারণ জনগণের? আরেফিন, আমি আসলে আপনাকে স্বস্তির খবর এখন পর্যন্ত দিতে পারছি না। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের নাভিশ্বাস বলা চলে। এবং আমি এই মুহূর্তে রয়েছি সবজির বাজারে। আসলে মানুষ যখন মাছ মাংসের দাম বেড়ে যায় তখন সবজি খেতে চায়, কিন্তু এখানে যে পরিস্থিতি, আসলে মাছ মাংস তো দূরের কথা, সবজিও আসলে খাওয়াটা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। এখানে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি এবং করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। মিষ্টি কুমড়া তুলনামূলক কিছুটা কম দাম, ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারপরও অন্যান্য সময় মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যায়, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তারা জানিয়েছেন আসলে সরবরাহ ঠিক থাকলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায়, টানা বৃষ্টি হওয়ায় কিছুটা ফসল নষ্ট হয়ে গেছে, সেই কারণে আসলে দাম বাড়তি। এছাড়া গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, যেরকম কাঁচা আম, টমেটো, এই জিনিসগুলোরও দাম অনেকটাই বেশি। কাঁচা আম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে এবং টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। এবং আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছিলেন আসলে যখন মাছ মাংসের দাম বাড়তি থাকে তখন আমরা সবজি খেয়ে আসলে জীবনযাপন করতে চাই, কিন্তু সেই জায়গা থেকে সবজির দামও যদি বেশি থাকে সেই জায়গা থেকে আমাদের আসলে বাজার করাটাই অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, আসলে যারা ১ কেজি কিনতেন তারা আধা কেজি কিনছেন, এভাবেই আসলে মানুষের জীবনযাপন চলছে। আরেফিন, এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। একটু ঢাকার বাইরে যেতে চাই, সহকর্মী এইচ এম জাকির রয়েছেন ভোলায়। জাকির, ভোলার কি পরিস্থিতি আমাদের জানাবেন? নিত্যপণ্যের বাজার দরের এখন কি অবস্থা? হ্যাঁ আরিফিন, এখানেও স্বস্তির খবর যদি দিতে হয় তাহলে কাঁচামরিচের বেলায় আমরা কিছুটা স্বস্তি দেখছি, যে এখানে যে মুহূর্তে কাঁচামরিচের কেজি ১২০ থেকে ২০০ টাকায় থাকার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখছি কাঁচামরিচটি শুধুমাত্র কম রয়েছে, মাত্র ৬০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে আমি ভোলার পৌর এলাকার যে সবজির বাজারই রয়েছে, এখানে যত ধরনের সবজি রয়েছে সব সবজি ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে মূল্য ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি মূল্যতে সবজি বিক্রি হচ্ছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে ডিমের বাজারে যেটি ৩৫ টাকা হালিতে বিক্রি হয়েছে, সেই ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকা হালিতে। এর বাইরেও দেখছি যে পেঁয়াজের মূল্য গত সপ্তাহে ছিল ২০ টাকা কেজিতে, এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। আদার কেজি ১২০ টাকার আদা ১৬০ টাকা হয়ে গেছে। আমরা এখানে একজন ব্যবসায়ী রয়েছে, তার কাছে একটু জানার চেষ্টা করব, কেননা তার দোকানে সকল ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি যে এই যে গেল সপ্তাহে কিরকম মূল্য ছিল, এখন কিরকম মূল্য? গত সপ্তাহে যেমন মনে করছেন শসার বাজার আছে ৪০ টাকা ৪৫ টাকা, এখন শসার বাজার হয়ে গেল ৬৫ থেকে ৭০। তারপর হলো যা পটলের বাজার আছে ৪০ থেকে ৪৫, এখন পটলের বাজার হলো ৫৫ থেকে ৭০। দাম মানে একটু বেশি, মানে অনেক বেশি। তারপর জালি আছে ৪০ টাকা কেজি, জালি ৫০ টাকা কেজি। ঝিঙ্গা আছে ৫০ টাকা কেজি, ঝিঙ্গা ৭০ টাকা কেজি। এখন রেখা আছে পাইকারি ৪০, এই ঝিঙ্গা রেখার কেজি ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি। পেঁপে আছে পাইকারি ৪০ ৪৫, এই পেঁপে ৭০ ৭৫ টাকা পাইকারি। মূলত কত হলো মাল বৃষ্টির কারণে সংকটে কৃষকের মালটা নষ্ট হয়ে গেছে, মাল পরিমাণ কম, তার উৎপাদন কম হইতেছে, তার জন্য মনে হয় মালের দাম এখন চড়ার দাম অনেক বেশি। আরিফিন, যেমনটি শুনতে পেয়েছেন যে এখানে মূলত সম্প্রতি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার কারণে কিন্তু অধিকাংশ কাঁচামাল মূল্য বৃদ্ধি পেয়েছে। তাছাড়া মাছের বাজারেও মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে, মাংস বাজারেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। আরিফিন। জাকির, আপনাকে ধন্যবাদ।